হোমিও কথার বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা জানিয়ে শুরু করছি হোমিও কথা। বন্ধুরা, হোমিও কথায় আপনাদের সঙ্গে রয়েছি আমি, হোমিও প্র্যাকটিশনার রজত বিশ্বাস। আজকে হোমিও কথায় আমরা খুব একটা গুরুত্বপূর্ণ রোগ বা খুব একটা গুরুত্বপূর্ণ সমস্যা নিয়ে আলোচনা করব। সমস্যাটি হচ্ছে অশ্ব বা পাইলস। তো চলুন বন্ধুরা, আমরা মূল আলোচনায় প্রবেশ করি। প্রথমেই আমরা কয়েকটা বিষয় একটুখানি জেনে নিই। খুব অল্প সময়ের ভিতরে কয়েকটা বিষয় একটুখানি জানার চেষ্টা করি যে অশ্ব বা পাইলস কি। অশ্ব বা পাইলস হচ্ছে মলদ্বার বা অ্যানালের ভেতরে বা বাইরে ফোলা, অনেকটা টিউমারের মতো এক ধরনের বলি দেখা যায়, অনেকটা আঙুলের মতো বাড়তি হতে পারে বা তার থেকে একটু সরু হতে পারে, সেটা বাইরের দিকে হতে পারে, ভেতরের দিকে হতে পারে। এই যে বলি বা এই যে ফোলা টিউমারের মতো যে অংশটা তৈরি হয়, এটাকেই বলা হয় অশ্ব বা ইংরেজিতে একে বলা হয় পাইলস। এবার চলুন আমরা একটু জানি যে অশ্ব বা পাইলসের কারণ কি, কি কারণ থেকে এই অশ্ব বা পাইলস হয়। বন্ধুরা, অশ্ব বা পাইলস অনেক কারণ থেকে হতে পারে, তার ভিতর গুরুত্বপূর্ণ কয়েকটি কারণ আমরা একটু আলোচনা করব। সাধারণত লিভারের মধ্যে বা লিভার পোর্টাল সিস্টেমের রক্তের মাত্রা বেড়ে গেলে, রক্ত প্রবাহ বেড়ে গেলে, অর্থাৎ লিভারে যে রক্ত সঞ্চালন করে যে নালীগুলো দিয়ে, সেই লিভার পোর্টাল সিস্টেমের ভিতরে রক্তের চাপ বেড়ে গেলে সাধারণত দেখা যায় এই অশ্ব বা পাইলস হয়। অর্থাৎ লিভার ডিসফাংশনই অশ্বের মূল কারণ। এছাড়া আরও কিছু কারণ রয়েছে, যেমন বহুদিন পর্যন্ত কেউ যদি খুব কোষ্ঠকাঠিন্যে ভোগেন, এছাড়া লিভার সিরোসিস, তৎসঙ্গে হার্ট বা হৃদযন্ত্রের কতিপয়, সব রোগ না, কতিপয় সামান্য কিছু রোগ আছে যেগুলোর থেকেও এই অশ্ব বা পাইলস দেখা যায়। এছাড়া রয়েছে অতিরিক্ত মশলা জাতীয় খাবার খাওয়া। তৎসঙ্গে যে কারণটা না বললেই নয়, ছোট কৃমির উপদ্রব বা ছোট কৃমির প্রাদুর্ভাবে এই অশ্ব বা পাইলস হতে পারে। এছাড়া রয়েছে যারা দীর্ঘদিন যাবৎ বসে কাজ করছেন, মানে যাদের কাজটাই হচ্ছে শুধু শুধু বসে কাজ করা, তাদের এই সমস্যাটা আসতে পারে, অশ্ব বা পাইলস হতে পারে। তৎসঙ্গে রয়েছে যারা অনেক দিন ধরে কোষ্ঠ নরম করার বা পায়খানা পাতলা করার জন্য, অর্থাৎ কোষ্ঠকাঠিন্য ভুগছেন, হয়তো কোনো ওষুধ দীর্ঘদিন যাবৎ পায়খানা নরম করার বা কোষ্ঠ নরম করার কোনো ওষুধ খাচ্ছেন। তৎসঙ্গে রয়েছে বংশগত একটা কারণ। তো বন্ধুরা, এইগুলো ছিল হচ্ছে কারণ। এবার আমরা জানি যে পাইলস বা অশ্ব কয় প্রকারের হয়। অশ্ব সাধারণত 3 প্রকারের হয়। 3 প্রকারের ভিতরে এক প্রকার হচ্ছে এক্সটার্নাল বা ব্লাইন্ড পাইলস, অর্থাৎ যেটাকে আমরা বাংলায় বলি বহি বলি, অর্থাৎ এর বলিটা বাইরের দিকে, এর যে অশ্বটা বাইরের দিকে থাকে। এটায় খুব একটা রক্ত আসে না। এই বহিবলিতে সাধারণত খুব বেশি রক্তপাত বা মলের সঙ্গে রক্ত আসে না। 2 নম্বর রয়েছে ইন্টারনাল বা ব্লিডিং পাইলস। ইন্টারনাল বা ব্লিডিং পাইলসে প্রায়শই দেখা যায় রক্ত আসে এবং রক্তস্রাব হয়, পায়খানার সঙ্গে রক্তস্রাব হয়, পায়খানার আগে চাপ দিলে, কোতানি দিলে বা কোদ দিলে রক্ত বাহির হয়। আরেকটা আছে মিশ্র, অর্থাৎ মিক্সড পাইলস। সেটা কেমন?
এর কিছু বলি ভেতরের দিকেও থাকে, কিছু বাইরের দিকেও থাকে, বা বাইরে ভিতরে উভয় দিকে থাকতে পারে। এটা হচ্ছে মিক্সড ব্লেন্ড। কখনো কখনো মলের সঙ্গে রক্ত আসছে, কখনো রক্ত আসছে না, তবে তিনটাতেই একটা কমন যেটা সেটা হচ্ছে ব্যথা থাকে। তো চলুন বন্ধুরা, এবার আমরা অর্শ বা পাইলসের কিছু হোমিওপ্যাথি ওষুধ নিয়ে আলোচনা করি। এখানে একটু বলে রাখি, অর্শ বা পাইলসের এলোপ্যাথ ট্রিটমেন্ট বা সার্জিক্যাল যে ট্রিটমেন্টটা হয় সেখানে অপারেশন করলে অনেকে ভালো থাকেন, আবার হোমিওপ্যাথিতে অনেকে সুস্থ হয়ে যায়, দীর্ঘদিন পর্যন্ত ভালো থাকেন। কিন্তু হোমিওপ্যাথিতে যে পুরোপুরি একেবারে সবাই 100% সুস্থ হবে গ্যারান্টি, আসলে গ্যারান্টি বলে কিছু চিকিৎসা শাস্ত্রে হয় না। তবে কেউ অপারেশন করে ভালো থাকেন, কেউ হোমিওপ্যাথিতে ভালো হন। আর যারা তাবিজ বা কোনো গাছড়ার উপরে নির্ভর করে, মানে যেগুলো ধারণ করছেন হাতে গলায়, তাদেরকে একটা পরামর্শ দেব, তারা অবশ্যই এলোপ্যাথ বা হোমিওপ্যাথ অথবা আয়ুর্বেদ যে কোনো একটা ওষুধের সাহায্য নিন, সঙ্গে মাদুলি বা আপনার যদি কোনো গাছড়া তাবিজ এগুলো ধারণ করেন সেগুলো করেন, সঙ্গে ওষুধটা নেন। চলুন বন্ধুরা, আমরা প্রথমে একটা ওষুধের কথা একটু আলোচনা করি। ওষুধটা হচ্ছে কলিনসোনিয়া। কলিনসোনিয়া হোমিওপ্যাথির এমন একটা ওষুধ, এই ওষুধটা আমরা প্রয়োগ করব কোন ক্ষেত্রে, যদি কিনা রোগীর কেস হিস্ট্রি থেকে বা রোগীর থেকে জিজ্ঞাসা করে আপনি পান যে প্রচণ্ড কোষ্ঠকাঠিন্য, মল শক্ত তো বটেই, এমনকি মানে যখন প্রচণ্ড কোথানি দিয়ে মল বের করতে হয় তখন গুঁড়ো গুঁড়ো হয়ে, অর্থাৎ মলটা গুঁড়ো গুঁড়ো হয়ে নির্গত হয়, মলদারটা প্রচণ্ড ব্যথা থাকে, অনেকটা কাচে কেটে গেলে যেমন ব্যথা হয়, অর্থাৎ কাচে ফোটানোর মতো যে ব্যথা হয় এই ধরনের ব্যথা থাকে, কাচের টুকরোর মতো মানে খোঁচা খোঁচা ব্যথা হয়। এই ধরনের লক্ষণ থাকলে সেক্ষেত্রে কলিনসোনিয়া ওষুধটা খুব ভালো কাজ করে। এরপর একটি ওষুধ রয়েছে অ্যাসকিউলাস হিপ। অ্যাসকিউলাস হিপের রোগীর প্রথম লক্ষণ পাবেন কোমরে ব্যথা থাকবে। অর্শ তো রয়েছেই, অর্শের থেকে কোমরে ব্যথা পাবেন, মলদ্বারে প্রচণ্ড চুলকানি হবে, খুব একটা বেশি রক্তস্রাব হয় না, তবে মাঝে মধ্যে মলের সঙ্গে রক্ত বেরোয়, একদম তাজা রক্ত বের হয় না, হবে না এই অ্যাসকিউলাস হিপের রোগীর ক্ষেত্রে। মাঝে মধ্যে কিছু রক্ত আসবে, টাটানি ব্যথা থাকবে, খোঁচা মারা ব্যথা থাকবে মলদ্বারে। এই লক্ষণে অ্যাসকিউলাস হিপ ওষুধটা ভালো কাজ করে। এরপরে রয়েছে মেডোরিনাম। এটা একটা নোসোটস গ্রুপের ওষুধ। মেডোরিনামের রোগীর লক্ষণ থাকবে মলদ্বার হতে রক্ত বা যে কোনো স্রাব নির্গত হলে সেটা মাংস পচার মতো একটা কটু গন্ধ থাকবে, একটা দুর্গন্ধ থাকবে, এবং শুধু যে রক্তপাত বা রক্তস্রাব হয় অর্শের সঙ্গে তা না, এক ধরনের মানে রসে সবসময় ভিজে থাকে, মলদ্বারটা এক ধরনের রসে সবসময় ভিজে থাকে। এই লক্ষণগুলো পেলে সেই ক্ষেত্রে আমরা মেডোরিনাম ওষুধটা প্রয়োগ করব। এবার হয়তো অনেকে ভাবছেন যে এতক্ষণ যে ওষুধ বললাম, এই যে তিনটে ওষুধ, এই তিনটে ওষুধে তেমন রক্তস্রাবের কথা বলিনি, কিন্তু অনেকের তো প্রচুর রক্তপাত হয়। হ্যাঁ, এবার সেই রক্তস্রাব, প্রচুর রক্ত, টকটকে লাল রক্ত স্রাব হয় মলের সঙ্গে, এমনকি মল না আসলেও আপনি পায়খানা করতে বসলেন বা আপনি বাহ্য করতে বসলেন, তখন প্রথমেই যে কোতানিটা হয় সেই কোতানিতেই প্রচুর রক্ত নির্গত হয়, টকটকে লাল রক্ত নির্গত হয়, এবং এইসব রোগীদের মলদ্বারে অ্যানালে খুব বেশি ব্যথা থাকে না, মানে যন্ত্রণা খুব কম থাকে, যন্ত্রণা থাকলেও খুব কম থাকে, এবং মেইন লক্ষণ হচ্ছে যদি টকটকে লাল রক্ত এবং প্রচুর রক্ত স্রাব হয়, সেই ক্ষেত্রে আমরা মিলিফোলিয়াম ওষুধটি প্রয়োগ করলে খুব সুন্দর ফল পাব। এরপরে রয়েছে নাক্স ভূমিকা। পেটের সমস্যা থেকে
যাদের অর্শ আসছে, আসলে নাক্স ভূমিকা ওষুধটা আমাদের হোমিওপ্যাথির একটি খুব কার্যকরী ওষুধ। অনেক ক্ষেত্রে, অনেক রোগের ক্ষেত্রে এটা ব্যবহৃত হয়। তো যদি পেটের গণ্ডগোল থেকে বা কোষ্ঠকাঠিন্য, কোষ্ঠবদ্ধতা, নাক্সভূমি এমনই একটি ওষুধ মানে কোষ্ঠবদ্ধতা থেকে উদারময়, পাতলা পায়খানা বা ডিসেন্ট্রি, এ পুরোটা সব কিছুই মানে নাক্সভূম ওষুধটা নির্মূল করতে পারে। তো পেটের গণ্ডগোলের থেকে যাদের পেটের গণ্ডগোলের সঙ্গে অর্শ বা পাইলসের সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রে নাক্স ভূমিকাটা খুব ভালো ওষুধ। এরপরে একটা ওষুধ রয়েছে, এটা আমরা বায়োকেমিক ফর্মে প্রয়োগ করলে ভালো ফল পাবো। যে কোনো আগে যে 5টা ওষুধের কথা বললাম এটা হোমিওপ্যাথি পোটেন্টাইজড মেডিসিন। এর সঙ্গে বায়োকেমিক আমরা যদি ম্যাগনেসিয়া ফস প্রয়োগ করি, ম্যাগনেসিয়া ফসটা কয়েকটা মাত্রা আমরা যদি সামান্য গরম পানির সঙ্গে গ্রহণ করি ম্যাগনেসিয়া ফস, তাহলে অর্শ বা পাইলসের যে কষ্টটা, যে ব্যথাটা, যে যন্ত্রণাটা হয় সেটা থেকে দ্রুত আমরা মুক্তি পাব। তো বন্ধুরা, এইটা ছিল আজকে আমাদের পাইলস নিয়ে মূল আলোচনা। এর পরবর্তীতে আপনাদের যে কথাগুলো আমি বলবো, ঘরোয়া পদ্ধতি বা ঘরোয়া যে নিয়মগুলো মেনে চললে আপনারা অনেকটা ভালো থাকতে পারবেন। প্রচুর সবজি খান, শাকসবজি খান, সবুজ সবজি খান, তেল ঝাল মশলা জাতীয় খাবার, মাংস যত পারেন অ্যাভয়েড করে চলেন। যাদের এই টেন্ডেন্সিটা রয়েছে, যাদের নেই তারাও এটা অ্যাভয়েড করে চলার চেষ্টা করেন। প্রচুর পানি পান করেন। আর খাবার পরে কখনোই সঙ্গে সঙ্গে শুতে যাবেন না। একটু চলাফেরা করে, একটু হাঁটাচলা করার অভ্যাস করুন। যারা দীর্ঘক্ষণ বসে কাজ করেন তারা মাঝে মধ্যে বসা থেকে একটু উঠে দাঁড়িয়ে একটু চলাফেরা করুন। প্রয়োজনে মাঝে মধ্যে ইসবগুলের ভুসিটা নিতে পারেন যদি খুব কোষ্ঠকাঠিন্য থাকে। লিভারটাকে সুস্থ রাখুন, দেখবেন অর্শ বা পাইলস এটা এমনিতেই আসবে না। তো বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা বিষয় নিয়ে, কোনো একটি রোগ বিষয় নিয়ে আলোচনায়, হোমিও কথায়। ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকুন। চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করুন। ভালো থাকুন, সাবধানে থাকুন, সুস্থ থাকুন।